এই টিউটোরিয়ালে আমরা হচ্ছে ক্যাশ মিস অন রাইট অপারেশন এটা নিয়ে একটু কথা বলবো। প্রিভিয়াস টিউটোরিয়ালটা ছিল যে ক্যাশ হিট অন রাইট অপারেশন, ওইটার পলিসিগুলো দেখছিলাম। সো এখানে হচ্ছে আমরা দেখব ক্যাশ মিস অন রাইট অপারেশন। সো ক্যাশ মিস অন রাইট অপারেশন মানে কি, যে আমি হচ্ছে মানে সিপিইউ হচ্ছে একটা ডেটাকে লিখতে চাচ্ছে, বাট ওই লোকেশনটা আমার ক্যাশের মধ্যে প্রেজেন্ট নাই। তো এই সিচুয়েশন আমি কি করব? আমি কি হচ্ছে ডাইরেক্ট মেইন মেমোরিতে লিখে ফেলবো, নাকি ব্লকটাকে ক্যাশের মধ্যে এনে এরপরে লিখবো, এরপরে সিঙ্ক করব, কি করব না করব? সো এইটা রিলেটেডই আমরা পলিসি দেখবো আর কি। সো একটা ক্যাটাগরিকে আমরা বলতেছি রাইট অ্যালোকেশন, ওই রকম পলিসি, আর একটা হচ্ছে নো রাইট অ্যালোকেশন। ঠিক আছে? আচ্ছা, সো এগেইন রাইট অ্যালোকেশনটা যদি একটু ব্রিফলি দেখি, যে রাইট মিস যখন হচ্ছে, আমরা ফার্স্ট অফ অল ওই ব্লকটাকে ক্যাশের মধ্যে নিয়ে আসব, এরপরে আমরা রাইট করব আইদার ইউজিং রাইট থ্রু অর রাইট ব্যাক। খেয়াল করিও কি করলাম, আমার ক্যাশ মিস হয়েছে রাইট অপারেশনের জন্য। তো রাইট অ্যালোকেশন এই অ্যাপ্রোচটা আমাকে বলে যেই লোকেশনটাকে তুমি লিখতে চাও ওই করেসপন্ডিং মেইন মেমোরির ব্লকটাকে তুমি ক্যাশের মধ্যে নিয়ে আসো। এখন হচ্ছে ইউ আর ফ্রি টু ইউজ আইদার রাইট থ্রু অর রাইট ব্যাক, এটাকে আমরা রাইট অ্যালোকেশন বলতেছি। এরপরে নো রাইট অ্যালোকেশন হচ্ছে তার মানে তার অপোজিটটা, যে এটার ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি মেইন মেমোরির মধ্যে লিখে ফেলবো অ্যান্ড ওই ব্লকটা হচ্ছে আমার ক্যাশে আর লোড করতে হবে না। ঠিক আছে? এতটুকুই ছিল মোটামুটি। সো রাইট অ্যারাউন্ড নামে একটা পলিসি আছে, সো এইটার ব্যাপারে তোমরা একটু নিজেরা এক্সপ্লোর করে নিও। সো দ্যাট উইল বি অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ এভরিওয়ান।